বিশেষত হচ্ছে যে মনে করেন উটটা কুমিল্লাতে এই সর্বপ্রথম, এর আগে আর কখনো উট আসে নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাচ্চারও একটু শখ ছিল, নিজেও চিন্তা ভাবনা করলাম যে কুমিল্লা একটা ব্র্যান্ড, সে ব্র্যান্ডের সাথে তুলনা করে মনে করেন যে আমাদের রাফি এগ্রো একটা ব্র্যান্ড। তো এই কারণে আবার সর্বোচ্চভাবে ওটা আনা হয়েছে রাজস্থান থেকে আনা হচ্ছে। এটা পরিচালনা করা হচ্ছে, আমার একটা লোক এটার জন্য আছে টাইম টু টাইম। সেটাকে দানাদার খাবারের মধ্যে আপনার চনা বুট, মটর, ভুট্টা, তারপরে গম, গমের ভুসি, মটর ছোলা, এই 6টা আইটেম দিয়ে খাবারটা তৈরি করে তাকে 15 থেকে 20 কেজির মতো পার ডে খাবার দেওয়া হয়। এই পর্যন্ত এটা সর্বোচ্চ দাম কত হয়েছে, বা এটা এবার ঈদে কি টার্গেট আপনারা এটা বিক্রি করতে পারবেন কি বলে মনে হয়? ঈদে বিক্রি হতে পারবো ইনশাআল্লাহ। এটা দাম যতটুকু হয়েছে আমার কাছে এখন আমার মতো দাম হয় নাই, কারণ আমার তো এটা খরচ আছে, প্লাস হচ্ছে যে মনে করেন আমি এটা করছি। আর যদি বেশিরভাগই চিন্তা ভাবনা যদি ওট বিক্রি হয় বা না হয়, এটা ঈদের পরে হয়তো পালন করব। কোনো সমস্যা নেই লং টাইম, কারণ এটা তো আমরা আমাদের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা আমরা পালতে হবে কীভাবে, এটা আমরা সেটা ধরন বুঝতে পারছি, এবং আমরা সামনে ওটার খামার করার চিন্তা ভাবনা করবো। এটা সরকার যদি সহযোগিতা করে তো ভালো হবে, সরকারের সহযোগিতা তো দরকার। সরকার যদি সহযোগিতা করে অবশ্যই ওটার খামার দেশে করা সম্ভব, আর সম্ভব হলে তখন ওটার দামটাও কমবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।